নমস্কার বন্ধুরা, এইটিস আরিকুইনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও নতুন একটা ভিডিওর সাথে চলে আসলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকেই দেখছেন না কেন অবশ্যই একটি লাইক ও ভিডিও শেষে নতুন সুন্দর একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো এই দেখুন, আমার তো সকালে খুবই খিদে পেয়েছিল, তো বর আমার জন্য পরোটা এনেছিল। এই পরোটাটা খেতে বেশ আমার খুবই ভালো লাগে, তো হেব্বি সুন্দর খেতে। আর দেখো, না বলতে আমার জন্য এই উপহারটা নিয়ে এসেছে, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুব খুব পছন্দ হয়েছে। আর সত্যি কথা বলতে, ও ভালোবেসে যেটাই আনে সেটাই আমার খুব পছন্দ হয়, পুরো মনের মতন। আর এইদিকে দেখো, ও একটু ব্যায়াম করছিল, নিজের শরীর চর্চা করছিল নিজেকে ঠিক রাখার জন্য। আর আমাকেও বলছিল যে তুমিও ব্যায়াম করো, ব্যায়াম করা শরীরের পক্ষে ভালো। তো আমি ভাবি যে ব্যায়াম করব, কিন্তু হয়ে ওঠে না। তো বন্ধুরা, পরের দিন সকালবেলা কিছু দরকারের কাজে বাপের বাড়িতে চলে গেলাম। তো দেখো, সেখানে গিয়ে সোজা বোনদের সাথে মেলায় চলে গেলাম। বারাসাতে মেলা হচ্ছে, কাজীপাড়া মেলা। মেলা হবে আর আমি যাব না, সেটা কখনো হয়? তো পরের দিন বরের সাথেও গেছিলাম, তো সেই সময় ভিডিও আর তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো চলো, মেলার ভিতরে আমরা যাচ্ছি আস্তে আস্তে। তো চলো, মেলায় গিয়ে কী করি কী খাই পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। ভিডিওর শুরুতে এখানে ছোট বাচ্চাদের খেলার জন্য কিছু বল রাখা হয়েছে, তো সেখানে বোনের ছেলে খেলছিল। আর এখানে কিছু কানের, আর একটুখানি এগিয়ে চুড়ি। মেলা মানে তো তোমরা জানো অত কিছুই পাওয়া যায়, দেখে তো মনে হয় সব কিছুই কিনি। তো দেখো, এখানে কত কানের কানের দেখে আমার তো চোখ ধাঁধিয়েই যাচ্ছে, খুব সুন্দর সুন্দর কানের। তা আমি কিছুই কিনিনি। সত্যি কথা বলতে আমি এটাই ভাবছিলাম যে একেবারে বরকে সাথে করে এনে তারপরেই কিনবো। আর এখানে দেখো কত বড় নাগরদোল্লা। বোন তো আমাকে বলছিল চড়, কিন্তু না। আর এই যে সেই ডিস্কো, জীবনে প্রথমবার চড়েছিলাম অনেক বছর আগে, কিন্তু সেই শিক্ষা আজও মনে আছে। আর এখানে বোনের ছেলেকে ছোট গাড়ি চালানো হচ্ছিল। ও তো দেখেই বলছিল যে গাড়ি চড়বে গাড়ি চড়বে, তো সেটাও তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম। তো দেখো, কত আনন্দ সহকারে বোনের ছেলে গাড়ি চড়ছিল। তো এটাই দেখে সত্যিই খুবই ভালো লাগছে। অনেক বছর পর আবারও নাগরদোলায় উঠলাম। আমি তো একদমই সাহস পাচ্ছিলাম না নাগরদোলায় ওঠার জন্য, কিন্তু দুই বোন মিলে খুবই জোর করছিল যে চ না দিদি, কিছুই হবে না। তো এই যে এটা দেখতেই পাচ্ছ, এটার নাম আমি আপাতত এখন জানি না, তবে এই যে এটাই উঠেছিলাম। তো ওঠার সময় আমি তোমাদেরকে ভয়ে ভিডিও করিনি, কারণ এটা এমন একটা জিনিস, একটু বেগ হেলে দুলে যায়, যদি কিছু হয়। যেই ফোনের মাধ্যমে আমি তোমাদেরকে ভিডিও পোস্ট করি, সেই ফোনটাই যদি চলে যায়। তাই দেখো, লাইনে দাঁড়িয়েছি এটাই চড়বো বলে। তো এটা চড়ে তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা করছি। খুব দুঃখিত বন্ধুরা, যদি আমার বর আসতো, বর তাহলে ভিডিও করে দেখাতো। তো চলো, এই যে আমরা এখানে বসেছিলাম, চড়া শেষ হয়ে গেছে, এবার নামবো। তো খুব খুব মজা পেয়েছি, একটু একটু ভয় করছিল। তারপরে তো বোন বলছিল বড় নাগরদোল্লা চলতে, আমি বললাম না। তারপরে এই দেখো, এখানেই মেলারই মধ্যে একটা দোকানে মোমো খেতে চলে আসলাম। তা মোমোটা খাবো বলে অপেক্ষা করছিলাম। তো চলো বন্ধুরা, তারপরে দেখো এখানে আশেপাশে কত দোকান, কোনটা ছেড়ে কোনটা নেব। এদিকে একটু ফুচকাও খেয়ে নিলাম, সেই টেস্টি ফুচকা। এখন দেখে তো জিভে জল চলে আসছে। আর এদিকে দেখো, এই প্রথমে শুরুতে এই কথাটাই বলছিলাম যে বোনের ছেলে এই জায়গাটা খেলছিল, তো তখন তো খুব আনন্দ করছিল।
লাস্টের দিকে ওকে অনেকটা সময় দেয়া হলো যাতে এখানে ও খেলা করে। ও তো খেলা করেই যাচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি। তো জানো তো বন্ধুরা, মেলায় এসে আমার একটা পুতুল খুব পছন্দ হয়েছে, তো সেটা কিনতে পারিনি বলে খুবই মন খারাপ। এই দেখো এই পুতুলটা কি সুন্দর, তাই না? তো বন্ধুরা, পরের দিন যখন বরের সাথে এসেছিলাম কিছু জিনিস কিনেছি, তো সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে জিনিসগুলো কেমন হয়েছে। যা কিছুই করি সব কিছুই সংসারের কথা ভেবে। তো আমার হয়তো অতটা আইডিয়া নেই, তবুও আস্তে আস্তে চেষ্টা করি। তো বন্ধুরা, এদিকে অবশেষে মেলা ঘুরে বাড়ির দিকে আসলাম। তো আমার ঘাড়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল, তবুও গেলাম যে বোনদের সঙ্গে ঘুরে আসি। তো এদিকে পরের দিন সকালবেলা আবার চলে আসলাম রান্না নিয়ে। তো আমি আজকে তোমাদেরকে শেয়ার করব ডিমের ঝোল। তো আমি আমার স্টাইলে কীভাবে ডিমের ঝোল রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটির সঙ্গে থাকো বন্ধুরা। তোমরা তো এর আগে দেখলেই যে আমি মশলা নিয়েছি। তো এদিকে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে একে একে সব কিছু দিয়ে দেব। তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম। তো তারপরে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এগুলো লাল লাল করে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে তারপরে কেটে রাখাও টমেটোটা একসাথে মিক্সড করে ভেজে নেব। তো এই দুটো যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর যে পেস্ট করা রসুন, সেই রসুন বাটাটাও দিয়ে দেব। তো এই দেখো আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো বন্ধুরা, তোমরা যখনই কোনো রান্না করবে যে একটু তেলটা বেশি দিও, একটু মানে যতটা দরকার, তাহলে দেখবে খেতে টেস্টি হবে। এইদিকে দেখো আমি আগেই সব কিছু বলে দিচ্ছিলাম। তো যাই হোক, তোমরা দেখলেও বুঝতে পারবে, আর বুঝতে না পারলে আমি তো আছি, আমার কথা শুনেই বুঝতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমার নতুন ও পুরনো বন্ধু সবাইকে আমার পরিবারে স্বাগত। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা ভিজিট করেনি অবশ্যই করে নেবে, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমার পাশে থাকবে। তো এদিকে দেখো জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, এরপর আদা ও লঙ্কা বাটাটাও দিয়ে দেব যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। তারপরে তরকারিটি মানে মশলাটা যতক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ না মশলার মধ্যে একটা তেল বেরোবে। আর আগে থেকে আমি আলু আর ডিমটা লাল লাল করে ভাজা করে রেখেছিলাম। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলু ও ডিমটা দিয়েও কষিয়ে নেব। তো এদিকে আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কালারটা দেখো জাস্ট কতটা সুন্দর হয়েছে। আর আমি এখানে কালারের জন্য না একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে চিনিও দিয়ে দিয়েছি। এই মশলাটা যত কষবে তত খেতে দারুণ হবে। আর তার সাথে তো আছে নুন হলুদ পরিমাণ মতন, সেটা আর বলতে। এদিকে দেখো প্রায় মাখো মাখো কষানো হয়ে গেছে। এরপর আমি গরম জল দিয়ে দেব। তোমরা চাইলেও ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু গরম জলটা দিলে কি তরকারিটি তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর হয়। জল দিয়ে কিছুক্ষণ নাড়ালেই আমার ডিমের ঝোল রেডি। তো লাস্টেরটুকু তোমাদেরকে দেখাতে পারিনি, দুঃখিত বন্ধুরা, তোমরা কেউ কিছু মনে করো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো থেকো।